আজকে মুসলমানদের শেষ করার জন্য অন্যান্য ধর্ম খ্রিস্টান ইহুদি উঠে পড়ে লেগেছে। আজকে আমি একটা ভিডিও দেখছিলাম যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। ইহুদি বা খ্রিস্টানরা এই অ্যাপটা চালু করেছে বা ভিডিও ইউটিউবে চালু করেছে, তাদের দিয়ে কোরআন তেলাওয়াত করানো হচ্ছে, তাদের মধ্যে কোরআন শিক্ষা করা হয়। আমরা জানি, আমরাও যেমন কোরআন শিক্ষা করি, তারাও কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, কিন্তু তারা ভুল ধরার জন্য, ইহুদি খ্রিস্টান তারা ভুল ধরার জন্য পৃথিবীর শুরু থেকে নিয়েই তারা এমনভাবেই কল্পনা করে আসছে কিভাবে ইসলামকে শেষ করা যায়, দাবিয়ে রাখা যায়। আমি যে ভিডিওটা দেখলাম যে কোরআন তেলাওয়াত করছে, তার ভিতরে ভিতরে কোরআনের মাঝে মাঝে কিছু শব্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেটা কিসের জন্য? সেই কোরআন তেলাওয়াতটা যে শুনছে অনেকক্ষণ ধরে, তার ভিতরে আসর করছে ব্ল্যাক ম্যাজিকে। কালো জাদু জানি আমরা, কালি জাদু বলা হয় বা ব্ল্যাক ম্যাজিক, সেগুলো কোরআনের ভিতরে, কোরআন তেলাওয়াতের ভিতরে ভিতরে কিছু কিছু জায়গায় এডিট করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর যে কোরআন তেলাওয়াতটা অনেকক্ষণ ধরে শুনছে, তার ভিতরে এই আসরটা করছে। তাই জন্য আমাদের কোরআন তেলাওয়াত শুনতে গেলেও এখন সচেতন হতে হবে। আজকের পরিস্থিতি অনেকটাই খারাপ। কোরআন তেলাওয়াত শুনতে হবে আমাদের কাদের? আমরা জানা বিষয়, বাংলাদেশের বড় বড় কারি সাহেবরা আছে, আমাদের ইন্ডিয়াতে অনেক বড় বড় কারি সাহেবরা আছে, আমাদের জানাশোনা যেসব কারি সাহেবদের তেলাওয়াত শুনতে হবে। বা অথবা মক্কা মদিনার যেসব বড় বড় ইমাম, নামাজ কালাম যারা মক্কায় ইমামতি করে, তাদের কোরআন তেলাওয়াত লাইভ বা সব সময় ইন্টারনেটে ঘোরাঘুরি করছে, আমাদের সেসব ভিডিওগুলো বা সেসব তেলাওয়াতগুলো শুনতে হবে। আমরা অন্যান্য তেলাওয়াতের দিকে যাব না, তাহলে আমাদের যখন তখন আমাদের ক্ষতি হতে পারে।